এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, আল্লাহর ওলি যা মুরিদকে ডাকতে বলে, মুরিদ তুমি সাধারণ একটা মাটির মূর্তির কাছে মাথা নোয়া দিছো, তুমি দুনিয়ার কোন মানুষের প্রেমে পড়ো না, তুমি মাটির পুতুলের কাছে ঈমানটাকে নষ্ট করে দিলা। মুরিদ বলে, হুজুর দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো, এই মাটির পুতুলটাকে ছাড়তে পারবো না। যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে জান আছে, এই মাটির পুতুলটাকে আমি ভালোবেসে ফেলেছি, একে ছাড়া আমি থাকতে পারবো না, একে ছাড়া আমি বাঁচতে পারবো না। হুজুর একে ছাড়া আমার জীবন চলবে না। আল্লাহর ওলি মনে বড় কষ্ট পাইয়া ডাকতে বলে, মুরিদ পাগলামি করো না, তোমাকে অনুরোধ করি তুমি চলো, ফিরে চলো। কয়, হুজুর আমি যেতে পারবো না, এই মূর্তি মাটির মূর্তির প্রেমে আমি পড়ে গেছি, মাটির মূর্তির প্রেম ছাড়া আমি কিচ্ছু ভালো লাগে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলি অনেক বুঝায়া সুজাইয়া মুরিদকে আনতে পারলেন না, গুসা হয় আল্লাহর ওলি রওনা হয়ে গেলেন। এদিকে হিন্দু প্রহরীরা, ওই মূর্তি প্রহরীরা যারা ছিলেন পাহারাদার, সবাই আল্লাহর ওলির ধরলেন, আপনি একজন কামেল মানুষ, আলেম মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনি কেন আমাদের মূর্তির কাছে আসলেন? আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা এই মূর্তি কি হবে? কয়, ওর কাছে আমরা যা চাই তাই পাই, এই মূর্তি আমাদের দেবতা, ইনি আমাদের খোদা, ইনার কাছে যা চাই তাই আমাদের দেয়, যা চাই ভালো মন্দ সব এই মূর্তিতে করে। আমাদের ভালোটা হলো মূর্তির দোয়ায় হয়, মন্দটা যদি হয় মূর্তির অভিশাপে হয়। আজ যতদিন যাবৎ জন্মের পর থেকেই সুসজ্জিত মূর্তিখানা, সোনা দিয়া হাতের মধ্যে সোনা দানা দেওয়া, গলা অলংকার লাগানো, এই মূর্তির কাছে যে যা চায় আমাদের মনের আশা পুরা হইয়া যায়। জোরে জোরে চিল্লা বলো নাউজুবিল্লাহ। এরে আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা মাটির পুতুলের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন কে? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আল্লাহ, মন্দ করার দায়িত্ব আমার আল্লাহ, ভালো করার দায়িত্ব নিছে আমার আল্লাহ। দিন দুনিয়ার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। তোমরা কেন এই মূর্তির কাছে সাহায্য চাও? আল্লাহর কাছে চাও। মূর্তির যারা পাহারাদার ছিলেন, প্রহরীরা সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন, সবাই রাগান্বিত হয়ে গেলেন, দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। আল্লাহর ওলি দেখে হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে, নামাজটা বলে, বাবা তোমাদের সঙ্গে পরে কথা, আগে নামাজটা আমি আদায় করে নি। আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে ওযু করলেন, ওযু করিয়া যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করলেন, উক্তের নামাজ শেষ করলেন। শেষ করে ডাকতে বলে, আল্লাহ আমি তোমার গোলাম, এখন আমার আশিক, আমার মুরিদ ওই মূর্তির প্রেমে পড়ে গেছে। আল্লাহ তুমি মূর্তিটার ভিতরে জান দিয়া দাও, রূহ দিয়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই আশিকের মেলা, প্রেমের খেলা, আশিকের মেলা সবাই জানে না, আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলো আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলেন প্রেমের খেলা, আশিকের মেলা, প্রেমের সবাই জানে না, আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলো আশিকার প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে
রইলেন তিনির মাসের পেটে, রইলেন ইউনুস মাসের পেটে। হজম হইল না আশিকার মাসুকের প্রেমের, এই তো নমুনা বলো আশিকার মা। একটু জোরে বলা যাবে না? আশিকার মাসুকের প্রেমের, এই তো নমুনা বলো আশিকার মা। এর প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, ওর পাহাড় জইলা সুরমা হইল, পাহাড় জইলা সুরমা হইল, মুসা জ্বলে না আশিকার মাসুকের প্রেমের, এই তো নমুনা বলো আশিকার মাসুকের প্রেমের। এই বাজানটা ভিতরে এসে বসেন, আল্লাহ কবুল করুক। জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, যে যেখানে আছেন পাগলের মতো ছুটে যান জান্নাতের বাগানে আসেন, এখানে বই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে। একটু মহব্বতে বলেন আশিকার মাসুকের প্রেমের, এই তো নমুনা বলো আশিকার মা। ওর প্রেমের খেলা আশিকের মেলা, প্রেমের খেলা সবাই জানে না আশিকার মাসুকের প্রেমের, এই তো নমুনা বলো আশিকার মা। প্রেম করেছে খাজা ফরিদপুরি, তার প্রেমেতে জাকের ভাই বোন পুইরা মরি, দয়া করে দেন গো দেখা দয়াল, দয়া করে দেন গো দিদার, দূরে রাখেন না আশিকার মাসুকের প্রেমের, এই তো নমুনা বলো আশিকার মা। এর প্রেমের খেলা আশিকের মেলা, প্রেমের খেলা সবাই জানে না আশিকার মাসুকের প্রেমের, এই তো নমুনা বলো আশিকার মাসুকের প্রেমের। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলি যখনই বলছে আল্লাহ এই মূর্তির মধ্যে তুমি জবান দিয়ে দাও, এই মূর্তির প্রেমে আমার আশিক পাগল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মূর্তির জবান খুলে গেছে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? মাটির মূর্তির জবান খুলে গেছে। যখন জবানটা খুলে গেছে সঙ্গে সঙ্গে মুসলমান এবার আল্লাহর ওলি বলে, মূর্তি রে আমি তোমার জিন্দা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি, তোমার মাটির মূর্তি তোমার জবান খুলে গেছে, তোমার রূপ যৌবনে আমার আশিক পাগল হয়ে গেছে, আমার মুরিদ পাগল হয়ে গেছে। এ মূর্তি, ও মূর্তি শুনে নাও, আমার আশিক আমার মুরিদ তোমাকে বিবাহ করতে চায়, তুমি রাজি আছো নি? জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। মূর্তি বলে আল্লাহর ওলি আপনার দুয়ার খাতিরে এই মাটি থেকে আল্লাহ আমার একটা রূহ দান করেছে, আমি মূর্তি থেকে মানব রূপ ধারণ করেছি আপনার দুয়ার খাতিরে, আর আপনি হুকুম দিবেন তালিম করব না? কেমনে ভাবলেন? আপনার মুরিদকে আমি বিয়ে করতে রাজি। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মূর্তি বলেন, আপনি আমাকে আগে মুসলমান বানায় নেন, যেহেতু আমি অমুসলিম ছিলাম, অমুসলিমদের দেবতা ছিলাম, অমুসলিমদের খোদা ছিলাম। আমি একটু আগে বলেছি আমার আল্লাহ বলে, বান্দারে এই জমিনের সব কিছুর মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, সবকিছুর মালিক কে? আর একটু জোরে চিল্লায়া বলেন কে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ।
আল্লাহ কারো জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেয় নাই। আসমান জমিনের ভিতরে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। আজকে কার পূজা করবা? আল্লাহ বলে একমাত্র পূজা করবা আমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জোরে জোরে চিল্লা চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এর প্রেমের খেলা ইশকের মেলা, প্রেমের খেলা সবাই জানে না। আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা। বলো আশিকার মা এবার দাম জোরে জোরে বলেন না। আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা। প্রেম করেছেন ইব্রাহিম নবী, আরে নমরুদের আগুনে ফেললো শুনছি। ওই আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল পশম পড়ে না। আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা। বলো আশিকার মা এর প্রেমের খেলা আশিকের মেলা, প্রেমের খেলা সবাই জানে না। আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা। বলো আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। না না তাক তাক না না লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। পুহুরীরা বলে আল্লাহর ওলি সারা জীবন যার পূজা করলাম, যার পায়ে লুটায় পড়লাম, যাকে আমরা দেবতা ভাবিয়া খোদা ভাবিয়া পূজা করলাম, ভুল করেছি। হুজুর আমাদের কোনো কথা শোনে নাই। আজকে আপনার কথা শুনিয়া জিন্দা হয়ে গেছে, মাটির পুতুল কালেমা পড়ে নিছে, মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর ওলির মুরিদের সঙ্গে বিবাহ হয়ে গেছে। ওখানে শত শত যত প্রহরীরা ছিলেন, হিন্দু পণ্ডিতেরা সবাই বলে আল্লাহর ওলি গো, আর একটা মিনিট এই ধর্মের মধ্যে নাই, একটা মিনিট এই কর্মের মধ্যে নয়, একটা মিনিট আমাদের এই ভুল পথের মধ্যে নাই। আপনি আমাদের কালেমা পড়ায়া দেন, এখনই আমরা মুসলমান হয়ে যাব। যাদের মুসলমানদের জবানের এত দাম, মুসলমানদের ইমানের এত দাম, মুসলমানদের এত মর্যাদা দিছে আমার আল্লাহ। এর 100 নয় 200 নয়, শত শত মুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলা, এনায়েতপুরীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগ কবুল করেন আল্লাহ। বলো শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলো শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, অগতি তুমির
আরে জব্বার শফিকের বাংলাদেশ, 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 জব্বার রফিকের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। বলো বাংলাদেশ, বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করেন আল্লাহ। ওগো তাদের পথে, তাদের মতে, তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। বল শাহজালালের বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলাদেশ, ফুলতলি মসলাদের বাংলাদেশ। জোরে বলো ঠিক কিনা? এর মুসলমান কবির মনোযোগ, বাংলার জমিনে যত হক্কানি ওলি আল্লাহ আছে তাদের এই বাংলাদেশ। জোরে জোরে চিল্লা বলো ঠিক কিনা? এ মুসলমান ইমান পরীক্ষা হবে গো, ইমানি পরীক্ষা আমাদের পাস করা লাগবে, লাগবে কি লাগবে না? এ দাদু ভাইরা দিলের কান্দে লাগে শোনো, হযরতে মুসা আলাইহিস সালাম ইমান পরীক্ষার ওয়াজ শুনে নাও বাবা। নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম, যার কাছে জিবরিল আমিন আসলেন 450 বার। আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 12 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 4 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 42 বার। আর আমার আপনার নবীর কাছে জিবরিল আমিন আসলেন 24,000 বার। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে মুসা নবী কোন তোর পারে যাই সাল করতে গো, আমার আল্লাহ কইলাম দেখা হবে না, দেখা হবে না। মারহাবা বল, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা ডাকতে বলে, আমার মালিক তোমার দেখার জন্য আমি পাগল হয়ে গেছি, একটু দেখা দাও, একটু দেখা দাও। আল্লাহ কয়, নবী মুসা শোন, আমার এই নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা আমি আল্লাহ তোমারে দিই নাই। এই পৃথিবীর মধ্যে একজন নবী, একজন বন্ধুকে আমি এই ক্ষমতা দিছি, তিনি আর কেউ নয়, তিনি নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী মুসা প্রতিদিন পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। আল্লাহর সঙ্গে কথা বলতে যায়। নবী মুসা প্রতিনিয়ত পাহাড়ে উঠে, তুর পাহাড়ে উঠে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে, পরামর্শ করে। এদিন মুসা নবী যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, 3 জন লোকের সাথে দেখা। তাদের মধ্যে 2 জন হলো পুরুষ, 1 জন হলো নারী। লক্ষ্য করে আলোচনা শুনবেন বাবা, দিলের কান্ডা লাগা শুনবেন। প্রথম একজনের সাথে দেখা হলো, দেখা পর বলতে চাল্লাম, নবী মুসা আপনি কই যান গো? কয় আমি যাইতেছি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, আল্লাহর সঙ্গে দেখা হবে, কথা বলবো, সালাম বিনিময় করব, আল্লাহর সঙ্গে কৌশল বিনিময় করব, আল্লাহর সঙ্গে আমি কিছু নিয়ামত চেয়ে নিব। আল্লাহর নবী মুসা তুমি আল্লাহর সঙ্গে যাও কথা বলতে, তোমার এই আল্লাহর কাছে বলবা আমার এই দুনিয়ার মধ্যে এত পরিমাণ সম্পদ দিছে আমার আল্লাহ, যা আমি হিসাব করে রাখতে পারি না, গণনা করে রাখতে পারি না। এই পৃথিবীর মধ্যে এত পরিমাণ সম্পদ আমার আল্লাহ দিছে, বাড়ি গাড়ি জমি জমা সম্পদের পাহাড় গড়ে দিছে আমার আল্লাহ। তুমি তোমার আল্লাহর কাছে জিগাইবা কোন আমল করলে, কি কাজ করলে আমার এই সম্পদগুলো কমে যাবে। আমি এত সম্পদ চাই না, এত সম্পদ আমি হিসাব করে রাখতে পারি না, এটা হিসাব করতে পারি না, গুছায় রাখতে পারি না। বছর বাড়ি বানা দিব, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মুফতি কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। দাদু ভাই, ইহা দ্বারা প্রমাণ তুমি যে হালাতে থাকো শুকরিয়া আদায় করো কার? আল্লাহ। হাত নাই পা নাই, তোমাকে তো জিন্দা রাখছে আল্লাহ।
তোমাকে যেটুকুটা দিছি দুনিয়ার মধ্যে শুকরিয়া আদায় করো বেশি বেশি করে। আল্লাহ তোমার মহিমা বোঝা বড় জ্বালা। আল্লাহ আমার আল্লাহ কয় ডাক দে মুসারে ওকে সান্ত্বনা দাও। ও যখনই আমার শুকরিয়া করছে আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি জান্নাতের ভিতরে ঠিকানা বানাই দিছি। সুবহানাল্লাহ। মুসা নবী রওনা হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেলেন। দেখা হলো সেই মহিলার সঙ্গে, মারহাবা বলেন, মহিলার সঙ্গে দেখা হলো। আল্লাহ নবী মুসা নবীকে দেখে সঙ্গে সঙ্গে বুড়িমা বলে, মুসা রে তুমি তো গিয়েছিলে আল্লাহর সঙ্গে দেখা করতে, তোমার দিদার হয়েছে, আমার খবরটা বলো, আমি কি করলে ধনী হব, কি কাজ করলে সম্পদের মালিক হব, বাড়ি গাড়ির মালিক হব, একটু তাড়াতাড়ি বলে দাও। বুড়িমা বলার সঙ্গে সঙ্গে মুসা নবী ডাকতে বলেন, মা আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করো আল্লাহর দরবারে, আল্লাহ তোমার ধন সম্পদ বাড়াই দিবে। বুড়িমার আগুন্নিত হয়ে বলে, তোর আল্লাহ আমারে কি দিছে? তোর আল্লাহ তো আমারে কুড়ে ঘরে থাকার জায়গা দিছে, তোর আল্লাহ তো আমারে বড় লোক বানাই নাই, ধন সম্পদ বানাই নাই, কেন তার শুকরিয়া আদায় করব? কোনোদিন আমি তার শুকরিয়া আদায় করব না। হঠাৎ করে মুসা নবী তাকায় দেখে একটা বিশাল তুফান আসলেন, ঝড় আসলেন। ঝড় আসিয়া বুড়ি মায়ের ভাঙ্গা ঘরটা ভেঙে একদম তছনছ করে দিলেন। বুড়ি মায়ের থাকার জায়গা নাই, একদম কোনো মস্তি নাই। ডাকতে বলে, আল্লাহ নবী মুসা সারাদিন না খেয়ে থাকলে একটা থাকার জায়গা ছিল, রাত্রে রইলে আমি এই ঘরের মধ্যে ঘুমাইতাম। আল্লাহ নবী মুসা রে আমি বুঝতে পেরেছি আমি বড় নাফরমান হয়ে গেছি। ও দুনিয়ার মুসলমান শুনে না, সঙ্গে সঙ্গে ডাক দে বলে, আল্লাহ নবী মুসা রে তুমি আমার মাওলার কাছে প্রার্থনা করো আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। সঙ্গে সঙ্গে খাস তওবা করলেন, তওবা করে বলে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তুমি খাওয়াও, তুমি পড়াও, ধন সম্পদের মালিক তুমি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আযাব এক উপাদান রে, এর সঙ্গে সঙ্গে একটা আজগবি একটা বিশাল একটা বিলাসিত একটা ঘর হলেন। আল্লাহ নবী কয় মুসা ডাক দে বলে, ও মা এই নাও তোমার ঘরখানা, এই যে এত সুন্দর ঘর পাইলাও সবই আমার আল্লাহর দান, তবে শুকরিয়া আদায় করতে ভুইলা যেও না। যত শুকরিয়া আদায় করবা ততই তোমার উন্নতি হবে, যত শুকরিয়া আদায় করবা তত আমার আল্লাহ রাজি হয়ে যাবে, তত আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তোমার উপরে শুধু নিয়ামত আর নিয়ামত আমার আল্লাহ দান করবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ ভাই এত আজকে খানা খাইলাম আলহামদুলিল্লাহ বলতে হবে, ভালো মতো আসছে আলহামদুলিল্লাহ, ঘুমাইতেছেন উঠে আলহামদুলিল্লাহ। আরে কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, জার্নি করতে যে মারা যায়, খানা খাইতে যে মারা যায়। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যতটা মিনিট আমাকে বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? আহা কেন আমরা না ফার মানি? মুসা আলাইহিস সালাম আবার রওনা হয়ে গেলেন। এ আমার ভাইরা, যাইতে যাইতে ধনীর সঙ্গে দেখা। আল্লাহু আকবার বলেন না? ধনী লোকটি বসে আছে, ধন সম্পদ নিয়ে বসে আছে, আর ডাক দিয়ে কয়, নবী মুসা আইব কখন? নবী মুসাকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই মুসা, আপনার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, আপনি আল্লাহর সঙ্গে কথা